تولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের বন্ধু আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল এবং মুমিনগণ যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত প্রদান করে, যে অবস্থায় তারা রুকু করতেছে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে, মুমিনগণের সাথে বন্ধুত্ব রাখবে, তবে অবশ্যই আল্লাহর দল সর্বদা বিজয়ী হবে। হে মুমিনগণ, তোমরা তাদেরকে যারা তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে ঠাট্টার বিষয়, খেলার বিষয় বানায়, তাদেরকে এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের আগে এবং কাফেরগণ, তাদেরকে তোমরা কখনো বন্ধু বানাবে না। আর তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে মুমিনের বন্ধু কারা, মুমিনের শত্রু কারা, মুসলমান কার সাথে মিশবে, মুসলমান কার সাথে মিশবে না, সেই ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন। আর তাফসীরের কিতাবগুলোতে লেখে যে এই বিষয়টা, অর্থাৎ মুসলমানের সাথে বন্ধুত্ব রাখা আর কাফেরের সাথে শত্রুতা রাখা, এটা ঈমানের অঙ্গ। 6টা ঈমানের স্তম্ভ, তার মধ্যে 6ষ্ঠ স্তম্ভ এটা, যে মুমিনদের সাথে বন্ধুত্ব রাখা আর কাফেরের সাথে শত্রুতা রাখা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের বন্ধু হলো আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিনগণ। আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিনগণ তারাই হলো তোমাদের বন্ধু। আল্লাহ, আল্লাহর রাসূল, মুমিন ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই। নিশ্চয়ই এমনভাবে বলা হয়েছে যে তোমাদের একমাত্র বন্ধু আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিনগণ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ তাআলা তাদের সকল আমল বরবাদ করে দিয়েছেন। কাদের আমল বরবাদ করে দিয়েছেন? যত কাজই করে, নামাজ পড়ছে, রোজা রাখছে, যা করছে সব বরবাদ করে দিয়েছেন। কারা? যারা আল্লাহর অবতরণ করা বিধানগুলোকে, কোরআনে কারীম, হাদিস, এগুলোকে যারা ঘৃণা করে, যার অন্তরের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা থাকবে না, হাদিসের প্রতি ভালোবাসা থাকবে না, এই ভালোবাসা না থাকা, ঘৃণা থাকার কারণে আল্লাহ তাআলা সকল আমল বরবাদ করে দেবেন। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম ওয়া লিল কাফিরিনা আমসালুহা। তারা কি দুনিয়াতে দেখে না যারা জুলুম করেছে তাদের কি পরিণাম হয়েছে? আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছেন। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কেন? কারণ কাফেরের কোনো বন্ধু নাই, আর মুমিনগণের বন্ধু হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু। মুমিনের বন্ধু আল্লাহ তাআলা, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আর কাফেরের কোনো বন্ধু নাই। কাফেরের যেহেতু কোনো বন্ধু নাই, আল্লাহ তাআলা কাফেরের বন্ধু না, এই কারণে কাফেরের সকল আমলও বরবাদ করে দেন আর তাদেরকে ধ্বংস করে দেন। কিন্তু বিপরীত হলো মুসলমান। মুসলমানের বন্ধু, মুসলমানের অভিভাবক হলো আল্লাহ তাআলা। মুসলমানকে সর্বদা আল্লাহ তাআলা অভিভাবকের মতো রক্ষা করে।
তাফসিরে না বলছি তো একটা দৃষ্টান্ত দিছে। একজন সন্তান, তার একজন বাবা আছে, শক্তিশালী বাবা এবং খুব জ্ঞানী, শিক্ষিত এবং খুব বিচক্ষণ এবং তার ছেলের প্রতি সর্বদা খেয়াল রাখে, যত্নবান। এখন এই বাবা সে কি করে? ছেলে প্রতিদিন মাদ্রাসায় গেছে কিনা দেখে, মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করছে কিনা দেখে, ছেলে কোনো রাস্তাঘাটের জিনিস, সিঙ্গারা পুরি যেগুলো দ্বারা পেট খারাপ হয় এগুলো খায় কিনা দেখে, ছেলে ভালো জিনিস খাইতে পারছে কিনা দেখে, ভালো জামা পরতে পারছে কিনা, পরিচ্ছন্ন পরিষ্কার জামা পরতেছে কিনা খেয়াল করে, রাতে ঠিকমতো ঘুমায় কিনা খেয়াল করে, নষ্ট হয় কিনা খেয়াল করে। আর বিপরীতে আরেকজন, তার কোনো বাবা নাই, বাবা মারা গেছে, মাও আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে। এই সন্তান সে স্কুলে গেল কিনা, মাদ্রাসায় গেল কিনা দেখার কেউ নাই, সে মদ খায় কিনা দেখার কেউ নাই, সে চুরি করে কিনা দেখার কেউ নাই, সে ছিনতাই করে কিনা দেখার কেউ নাই। এই দুই সন্তান, একজনার যিনি শিক্ষিত বিচক্ষণ বাবা আছে এই সন্তান, আর একজনের বাবাও নাই, মাও আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে, তার দেখার কেউ নাই। এই দুইজন কি কখনো সমান হবে? দুইজনের আচার আচরণ সব কিছু পুরো উল্টা হবে না? এমনিভাবে আল্লাহ তাআলার অভিভাবক হলেন, মুসলমানের অভিভাবক হলেন আল্লাহ তাআলা, আর কাফের কোনো অভিভাবক নেই। এই কারণে আল্লাহ তাআলা মুসলমানকে সর্বদা প্রতিপালন করেন, যত্ন নেন। যখনই দেখেন আমার বান্দা সে মদ খাওয়া শুরু করছে, আমার বান্দা খারাপ পথে যাওয়া শুরু করছে, তখন আল্লাহ তাআলা তাকে অ্যাক্সিডেন্ট দিয়ে দেন, ছেলের অ্যাক্সিডেন্ট দিয়ে দেন, গাড়ির নিচে পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, তার বাবা মারা যায়, মা মারা যায়, অর্থাৎ বিপদ দেন। এই বিপদগুলো আল্লাহ তাআলা মুসলমানকে যে দেন, এটা কি মুসলমানকে কষ্ট দেওয়ার জন্য? ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, আমি মুসলমানকে, মুমিনকে ছোট শাস্তি দেই বড় শাস্তির আগে। যে হে মুসলমান, তুমি যদি মাদকাসক্ত হয়ে যাও, তুমি যদি ধর্ষক হয়ে যাও, তুমি যদি বেনামাজি হয়ে যাও, তাহলে তোমার জন্য বিরাট কষ্টকর শাস্তি অপেক্ষা করতেছে, জাহান্নাম, যেখানে শাস্তি ছাড়া আর কোনো বিকল্প নাই, কষ্ট আর কষ্ট, সেখান থেকে তোমাকে বাঁচানোরও কেউ নেই। তোমাকে আমি সেই বড় কষ্ট থেকে বাঁচাতে চাই, আর এই জন্য তোমার বাবাকে আমি মেরে দিলাম। তুমি এখন বাবার শোকে তুমি এখন মসজিদমুখী হয়েছ, তোমার স্ত্রী চলে গেছে, তোমার স্ত্রীর শোকে তুমি মসজিদমুখী হয়েছ, তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, এই শোকে তুমি মসজিদমুখী হয়েছ, তোমার অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এই শোকে তুমি মসজিদমুখী হয়েছ। অর্থাৎ এই যে ছোটোখাটো যে শাস্তিগুলো দেন আল্লাহ তাআলা মুসলমানের কল্যাণের জন্য নাকি অকল্যাণের জন্য দেন? কল্যাণের জন্য দেন। এই জন্য তাফসিরে নাবুলসিতে লেখে যে মুসলমানের অভিভাবক হলেন আল্লাহ তাআলা, মুসলমানের অভিভাবক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানের অভিভাবক হলো মুসলমান মুমিনগণ, অন্য মুমিন। আল্লাহ তাআলা অভিভাবক। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে যত বিধান দিয়েছেন সব মৌলিক নীতিমালা দিয়েছেন, কিন্তু আপনি 24 ঘন্টা জীবনযাপন যদি করতে চান তাহলে আপনাকে হাদিসে পাক দেখতে হবে। আমি নামাজ কেমনে পড়ব? কোরআনের মধ্যে আছে আকিমুসসালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, কিন্তু নামাজ কয় ওয়াক্ত পড়ব, ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, এগুলো আপনি কোরআনে কারিমের মধ্যে পাবেন না। আর আমি নামাজ কেমনে পড়ব, কেমনে হাত উঠাবো, কেমনে আমি হাত বাঁধবো, কিভাবে আমি রুকু করব, কিভাবে সিজদা করব, এগুলো আপনি পড়ার মাধ্যমে কখনো আয়ত্ত করতে পারবেন না।
এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অভিভাবক সুলভ, আল্লাহ তাআলার অভিভাবকত্বের কার্যক্রম পরিচালনার জন্য রসুলকে পাঠাইছেন। কেন? আল্লাহ তাআলা মানুষকে শান্তি দিতে চান, আল্লাহ তাআলা মানুষকে সুখ দিতে চান, আল্লাহ তাআলা মানুষকে দুঃখ থেকে বাঁচাতে চান। কিন্তু এটা বাঁচবে কেমনে, সুখ কিভাবে পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে দেখিয়ে দেন। আর এই জন্য মুসলমানের কাজ কি? আমি আপনি যে মুসলমান, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো প্রতিটা ক্ষেত্রে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিহি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা জ্ঞানীদেরকে সবসময় জিজ্ঞাসা করো, তুমি যদি না জানো জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। আপনি মুসলমান, আমার দায়িত্ব হলো যে আল্লাহর বিধানটা কি এইটা আমাকে জানতে হবে। আমি যদি না জানি জিজ্ঞাসা করতে হবে। যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। বিয়ে করতে যাব, কিভাবে বিয়ে করলে বৈধ হয় আর কিভাবে মেয়ের সাথে সম্পর্ক করলে অবৈধ হয়, এটা আমাকে জানতে হবে। আমি ব্যবসা করব, কোন ব্যবসাটা বৈধ, কোন ব্যবসাটা করলে আল্লাহ তাআলার রাগ হন। আমি চাকরি করব, কোন চাকরি করলে আল্লাহ তাআলা খুশি হন আর কোন চাকরি করলে আল্লাহ তাআলা নারাজ হন। কিভাবে খাইলে আল্লাহ খুশি হবেন, কিভাবে ঘুমাইলে আল্লাহ খুশি হবেন, কিভাবে কথা বললে আল্লাহ খুশি হবেন, কিভাবে হাঁটলে আল্লাহ খুশি হবেন, কিভাবে মানুষের সাথে আচরণ করলে আল্লাহ খুশি হবেন। এই সব কিছু আমাকে মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করে করে আমাকে কাজ করতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সবসময় জিজ্ঞাসা করো। এই জন্য আমাদের সকলের সুখের একটা পত্র আছে, সুখপত্র। আমরা যদি সুখ পেতে চাই আমাদের জন্য একটা নির্দেশনা পত্র আছে, কোরআনে কারীম, হাদিসে পাক, এগুলো আমাদের সুখের একটা সম্বল, সুখের একটা পত্র। এইটাকে যদি আমরা মানি, আমার এই জীবন আদর্শকে যদি আমি মানি, আর যদি না জানি আমি জিজ্ঞাসা করে নেই, তাহলে আমি সুখ পাব। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? তোমার বন্ধু হলো আল্লাহ তাআলা, তোমার বন্ধু হলো রাসূল, আর তোমার বন্ধু হলো মুমিন, মুমিনগণ বন্ধু। কারণ আপনি মুসলিম জগতে যখনই থাকবেন তখন আপনাকে কারোর সাথে মিশতে হবে। তো আপনি কার সাথে মিশবেন? অনেক মুমিন আছে যারা মুনাফিক, অনেক মানুষ আছে যারা কাফের, অনেক মানুষ আছে যারা আপনার ইসলামকে নিয়ে ঠাট্টা করে। আরে তুমি সারাদিন মসজিদে নামাজ পড়ো, মসজিদে নামাজ পড়া পাইছোটা কি? সারাদিন পাঞ্জাবি পইরা তুমি শুধু ঘুরো আর কাপড়ের দাম বাড়ায় দিচ্ছ। তুমি যে এত হালাল হালাল করো, এত সৎ দেখাও, তোমার কয় টাকা ইনকাম হয়েছে? তুমি এত সুদ খাবা না, ঘুষ খাবা না, তুমি কি সুখে আছো? কয়টা গাড়ি কিনছো, কয়টা বাড়ি কিনছো? অর্থাৎ আপনার দিনকে যারা উপহাস করবে, যারা আপনার আল্লাহর সাথে সম্পর্ক রাখবে না, যারা আপনার রসুলকে ভালোবাসবে না, তারা আপনার বন্ধু হতে পারে না। কারণ কেন? আল্লাহ তাআলা চান যে আল্লাহ তাআলাই বন্ধু হবে, আল্লাহ তাআলাকে আমি বন্ধু বানাবো, আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবো না। কেন চান এটা? তাফসীরে নাবুসিতে রয়েছে। আপনি যদি এক এলাকায় আসছেন, এখন এলাকায় দেখেন যে আপনি ব্যবসা করতে চান, এই ব্যবসা করতে হইলে কোনো একজনকে ধরতে হয়। আপনি ফুটপাতে ব্যবসা শুরু করছেন, একজন এসে বলে এই তুমি এখান থেকে উঠো, এটা আমার এলাকা, আপনার উঠাই দিচ্ছে। আপনি আরেক জায়গায় গেছেন, সেখান থেকে আপনারা ব্যবসা করতে দেয় না। এখন আপনি চিন্তা করলেন এই ব্যবসার জন্য একজন খুঁটি লাগবে, একজন পাওয়ারম্যান, শক্তিশালী লোক লাগবে। এখন আপনি ওই শক্তিশালী লোক, যার মাধ্যমে আপনি ব্যবসা করবেন, যার মাধ্যমে আপনি এলাকায় চলবেন, আপনি কি তারে কখনো একজন ফুটপাত যে নিজেরই, যারে সবসময় সকালে এ উঠায়, বিকালবেলা ওই দোকানদার উঠায় দেয়, তারে কি আপনি অভিভাবক মানবেন? আপনি দেখবেন চাঁদাবাজ বড় কে আছে, ক্ষমতাশালী কে আছে, কে এলাকার মধ্যে যার কথা শুনে, অর্থাৎ একজন ক্ষমতাশালী, একজন ধনী, যে আপনারা দিতে পারবে, আপনার পাশে দাঁড়াইতে পারবে, আপনি তারে ধরবেন।
আপনি কখনো দূর বললে ধরবেন না, এটাই স্বাভাবিক। আপনার টাকার দরকার, আপনি ঋণ দরকার, আপনি ঋণ কি ভিক্ষুকের কাছে ঋণ চাইতে যাবেন যে ভাই আমার তো 1 লাখ টাকা দেন, আমি বড় অসহায়, ভিক্ষুকের কাছে ঋণ চাইবেন? যার কাছে নাই তার কাছে আপনি কি চাইবেন? যার কাছে ক্ষমতা নেই তার কাছে আপনি কি সাহায্য নেবেন? তো মানুষ যতই ক্ষমতাশালী দেখাক না কেন, মানুষের হাতে কোনো ক্ষমতাই নেই। এক নেতা, এক সাদাবাজ আর এক সাদাবাজ আইসা যখন তারে পিস্তল ধরে সে পালায়, এক নেতা আর এক নেতা এর চেয়ে বড় নেতা আসলে সে পালায়। মানুষের কাছে কোনো ক্ষমতা নাই। মানুষ নিজের অভাবই পূরণ করতে পারে না, আপনারে কি অভাব পূরণ করবে? এই জন্য আপনি যদি সাহায্য পেতে চান, আপনি যদি সাহায্য পাওয়ার আশা করে থাকেন, তাহলে এমন এক ব্যক্তিকে, এমন এক সত্তাকে ধরবেন যার হাতে ক্ষমতা আছে, যার কাছে সম্পদ আছে, যে আপনাকে সাহায্য করতে পারবে, যে আপনাকে সৃষ্টি করছে, সারা পৃথিবী যার করায়ত্তে, সেই সত্তাকে আল্লাহ তাআলা। এই জন্য আপনি অবশ্যই অভিভাবক মানবেন আল্লাহ তাআলাকে, যে আল্লাহর কাছে ক্ষমতা আছে, আল্লাহর কাছে সম্পদ আছে, আল্লাহর কাছে সুস্থতা আছে, আল্লাহর কাছে সব আছে। তো এই জন্য আপনি যদি কাউকে বন্ধু বানাইতে চান, কাউকে যদি অভিভাবক বানাইতে চান, তাহলে অভিভাবক একমাত্র আল্লাহ তাআলাই হওয়ার যোগ্য। আর আল্লাহর রসুলকে অভিভাবক মানামানি হলো আল্লাহকে অভিভাবক মানা। মুসলমানদেরকে অভিভাবক মানামানি হলো আল্লাহকে অভিভাবক মানা। মুসলমানকে অভিভাবক মানা, আল্লাহকে অভিভাবক মানা কিভাবে? আল্লাহ তাআলা আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত। তোমাদের অভিভাবক আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিন। কোন মুমিন? মুনাফিক মুমিন যে নামাজ পড়ে না সেই মুমিন, সেই মুমিন না, কারণ তার উপরে তো আল্লাহ সাহায্য নাই, তারা তো আল্লাহ বন্ধু হিসেবে স্বীকার করে না। তোমাদের বন্ধু হলো ওই মুমিন যেই মুমিন নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে। যেই মুমিন নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, দুইটা ইবাদতের কথা বলছে, নামাজ আর যাকাত। এই দুইটা ইবাদতই হলো, নামাজ হলো শারীরিক সবচেয়ে বড় ইবাদত, আর যাকাত হলো আর্থিক ইবাদত। যে ব্যক্তি নামাজ পড়বে, যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বে, সে কখনো মুনাফিক হবে না। আল্লাহর রাসূল বলেছেন, মান সাল্লা 40 ইয়াওমান, যে 40 দিন নামাজ পড়ে তাকবীরুল্লাহর সাথে, আল্লাহ তাআলা তাকে 2টা মুক্তিনামা দেয়। মুনাফিকের নাম থেকে, মুনাফিকের লিস্টি থেকে তার নাম কেটে দেয়। মুনাফিক আর সে থাকে না, সে একজন ভালো মানুষ হয়ে যায়। কারণ যে নামাজি হয় সে কখনো মাদকাসক্ত হইতে পারে না। মানসারিবাল খামরে হাদিস আছে, যে মদ পান করে লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান, 40 দিন তার নামাজ কবুল হয় না। যে মদ পান করে 40 দিন তার নামাজ কবুল হয় না। কেন? প্রশ্ন আসতে পারে যে কেন নামাজ কবুল হয় না? কারণ যে মদ পান করে সে যদি আবার তওবাও করে, আমি আর মদ পান করব না, এই মদ এমন একটা নেশা, এই নেশা যতই তওবা করুক পরের দিনই তারে আবার সেই নেশায় পেয়ে যাবে। ওই নেশা থেকে বাঁচা এটা বড় কঠিন কাজ। যারা একবার মাদকাসক্ত হয়ে যায় তারা আমাদের সমাজে তাকে রেখে আর তাকে মাদক থেকে ফিরানো যায় না, তারে ওই রিহ্যাবিলিটেশন সেন্টারে দেওয়া লাগে। সে তাকে একটা বিশেষ যত্নে তাকে রাখলে তারপর সে মাদক থেকে দূর হইতে পারে। তাছাড়া একটা সময় তার একদিন মদ খাইছে, পরের দিন ওই মদ খাওয়ার সময় সে আর দুনিয়ার কাউরে চেনে না, পাগল হয়ে যায়। এই জন্য মদ এমন একটা বিষয় যেটা মানুষকে পাগল বানিয়ে ফেলে, মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে ফেলে। সে যতই তওবা করুক এই তওবার উপর সে টিকতে পারে না, যতই ভালো হওয়ার চেষ্টা করুক এটার উপরে টিকতে পারে না। এই জন্য বলে একবার যে মদ খাবে 40 দিন এই নেশা তার থাকবে, 40 দিন আর নামাজে সে গুরুত্ব সহকারে নামাজ পড়তে পারবে না। আর এই জন্য 40 দিন নামাজের কথা বলছেন, কারণ অনেক মানুষ অনেক জজবানিয়া এক জুম্মার দিন নামাজ পড়তে আসতে পারে, অনেক জজবানে হুজুর আপনার অনেক সুন্দর বয়ান দিয়েছে, মাগরিবের নামাজ পড়তে পারে।
এশার নামাজ পড়তে পারে কিন্তু ফজরের সময় ঘুমায় থাকে, অথবা ফজর নামাজ পড়লো জোহরের সময় কাজের ব্যস্ততায় নামাজ ভুলে যাবে। অর্থাৎ কেউ যদি লাগাতার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই লাগাতার 40 দিন নামাজ পড়তে পারে, সে আর মুনাফিক থাকতে পারে না। আর মুনাফিক কখনো লাগাতার এইভাবে নামাজ পড়তে পারে না। যদি কেউ খারাপ মানুষ হয় সে লাগাতার নামাজও পড়তে পারে না। এই জন্য নামাজ প্রতিষ্ঠা এটা হলো শারীরিক ইবাদত, মুমিন হওয়ার একটা বড় দলিল। আপনি যদি আপনার মেয়েকে বিয়ে দিতে চান, আপনি দেখেন ছেলেটা নামাজি কিনা, 5 ওয়াক্ত নামাজ সে মসজিদে পড়ে কিনা। যদি পড়ে, চোখ বুঝে আপনি আপনার মেয়েকে দিয়ে দিতে পারেন। আর আপনার মেয়েকে যদি বিয়ে দেন, এই নামাজ পড়ে কিনা এইটা দেখেন নেই, দেখছেন বড় চাকরি আছে কিনা, দেখছেন বড় ব্যবসায়ী কিনা, দেখছেন বড় বংশ আছে কিনা। এই যে তার বংশও আছে, টাকাও আছে, বড় চাকরিও আছে, আর এত চাকরির মধ্যে আপনার মেয়েকে যে সে সারাদিন মারবে না, খাইতে দিবে না, তার উপরে যে জুলুম করবে না, এর নিশ্চয়তা কি? তো এই টাকা দিয়ে আপনার মেয়ের কী লাভ হবে? তার এত বড় চাকরি দিয়ে আপনার কী লাভ হবে? তার 5 তলা বাড়ি দিয়ে আপনার মেয়ের কী লাভ হবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাদের বন্ধু হলো মুমিন। কোন মুমিন? যে নামাজ প্রতিষ্ঠা করে। শুধু নামাজ প্রতিষ্ঠা করে। অনেক আমাদের সমাজে এমন দেখা যায়, নামাজের 5 ওয়াক্ত নামাজই পড়ে, কিন্তু কারো কাছ থেকে ঋণ নিলে আর ঋণ ফেরত দেয় না। পয়সা দরকার হলে সে সুদ খাওয়া শুরু করে, সে চাকরিতে গেলে সে ঘুষ খাওয়া শুরু করে। এও মুমিন না। যার নামাজ ঠিক আছে কিন্তু ওয়ায়ুতুনা যাকাত প্রদান করে না। তার অনেক মানুষ আমার চোখে দেখা আছে, অনেক বড় বড় হাজী সাহেব, বড় বড় দাড়িওয়ালা, যখন জাকাতের সময় আসে দেখি যে সে বিভিন্নভাবে কি এমন হিসাব করে যে তার কোনো জাকাতই নেই, যে আমার অমুকে পায়, অমুকে পায়, তমুকে পায়, আর জাকাতই নেই। অথচ তো 5 তলা বাড়ির মালিক, কোটি কোটি টাকার মালিক। ব্যাংকে আমার ঋণ আছে, অমুক জায়গায় ঋণ আছে, অমুক জায়গায় ঋণ আছে, তার কোনো জাকাতই নেই, বা সে জাকাত দেয় না। অথচ মাসলা আছে, আপনার ব্যাংক থেকে যদি ঋণ 1 কোটি টাকা আপনার ঋণ আছে, আপনার কাছে 90 লাখ টাকা আছে, অর্থাৎ ঋণের চেয়ে আপনার নগদ যে ক্যাশ আছে এটা কম, তাহলে তো আপনার জাকাত নেই, তার হিসাব। অথচ মাসলা হইল আপনি ব্যাংক থেকে যদি 1 কোটি টাকা ঋণও যদি আপনার থাকে, আপনার ওই বছরে কয় টাকা দেওয়া লাগবে? ওই 1 কোটি টাকা ঋণ ওই বছরই সব দেওয়া লাগবে না, ওই বছরে দেওয়া লাগবে 10 লাখ টাকা। কথার কথা, এই 10 লাখ টাকা আপনার 90 লাখ টাকা থেকে মাইনাস করবেন, 80 লাখ টাকার আপনার জাকাত দিতে হবে। অথচ সে বাস হিসাব করে নিছে যে আমার তো এটার আমার জাকাত দেয়, অমুকে ঋণ পায়, অমুকে ঋণ পায়, ব্যাংক থেকে ঋণ নেয়, কত দুনিয়ার ওই কর থেকে ফাঁকি দেওয়ার জন্য, দুনিয়ার টাকা, দুনিয়ার সরকারের ফাঁকি দেওয়ার জন্য কত অকাম কুকাম করে, এর পাশাপাশি আল্লাহরেও সে যেন ফাঁকি দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কি, এমন মুমিন তোমার বন্ধু হতে হবে যেই মুমিন নামাজ প্রতিষ্ঠা করে, অর্থাৎ শারীরিক ইবাদত করে এবং জাকাত প্রদান করে। জাকাত হলো তার আর্থিক ইবাদত। যে একজন জাকাত প্রদান করে আর সে ঘুষ খায়, তার এই জাকাত আদায় হবে? একজন ঘুষ খায়, সুদ খায়, জাকাত প্রদান করে, এর কোনো সওয়াব পাবে? কারণ যে নাকি হারাম বক্ষণ করে, হারাম খায়, হারাম খাওয়ার সাথে সাথে তার সমস্ত নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়া বন্ধ হয়ে যায়। মাতামুহু হারাম, অমাশরাবুহু হারাম, অমালবাসুহু হারাম। রাসূল হাদিসে বলেন, এক ব্যক্তি ইউতিলুস সফর, শুধু নামাজই পড়ে না, শুধু দাওয়াতি দেয় না, বয়ানি করে না, বরং আল্লাহর রাস্তায় লম্বা লম্বা সফর করে, তাবলিগ করে, লম্বা লম্বা সফর করে, জিহাদ করে। রসুলের ভাষা এমন, বড় বড় জিহাদ করে, জিহাদ করতে করতে তার শরীর সব ময়লা ধুইলা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কিন্তু মাতামুহু হারাম। রসুল বলেন, অনেক আল্লাহর জন্য জিহাদ করতেছে, তাবলিগ করতেছে, নামাজ পড়তেছে, অনেক ইবাদত করতেছে, কিন্তু তার খাবার যেটা খায় এটা হারাম টাকার খাবার খায়। সে যেটা পোশাক পরছে এটা হারাম পোশাক। সে যে পানীয় খায় পানীয়টা হারাম। ফান্না ইউস্তাজাব, রসুল বলেন তার এই নেক আমল, তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে কেমনে? অর্থাৎ কোনো কিছুই কবুল হবে না। এই জন্য কেউ যদি হারাম খায় তাহলে তার নামাজও কবুল না,
তার জাকাতও কবুল না। এই জন্য নামাজ প্রতিষ্ঠা দিতে হবে এবং জাকাত প্রদান করতে হবে। জাকাত প্রদান মানে কি? আমি জাকাত দিব, টাকা দিব, মসজিদে টাকা দিব আর আমি ঘুষ খাবো, এটা নাকি? আমি ঘুষ খাবো, সুদ খাবো আর মসজিদে টাকা দিব, এটা জাকাত প্রদান করার উদ্দেশ্য? আপনাকে আগে ওই হারাম থেকে বাঁচতে হবে, তারপরে না আপনার নামাজ কবুল হবে, জাকাত কবুল হবে। আপনি নামাজ প্রতিষ্ঠা করবেন, সকল হারাম থেকে বাঁচবেন, তারপরে জাকাত যেটা আপনার উপর আসে সেই জাকাত আপনি দিবেন। ওয়ুতুনা যাকাত, যেই মুমিন নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত প্রদান করে, অর্থাৎ আর্থিকভাবে সচ্ছল, কোনো হারাম সে খায় না, সন্দেহযুক্ত কোনো বিষয়ের ধারে কাছে সে নাই, এবং তার আর্থিক অবস্থা সবসময় সচ্ছল, এইরকম মুমিনকে তুমি বন্ধু বানাও। লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি। রাসূল বলেন যে তুমি মুমিন ছাড়া কারো সাথে উঠা বসা করো না, কারণ তুমি যখন উঠা বসা করবা যে সুদখোর, ওই সুদখোরের সাথে বসতেই সুদখোর বলবে যে আমি একতলা একটা ফ্ল্যাট কিনছি, এখন অমুক জায়গায় 2টা ফ্ল্যাট কিনতেছি, আর ওই গুলশানেও আরও 3টা ফ্ল্যাট বুকিং দিছি। জিজ্ঞেস করবে আপনি এত কেমনে করেন, আপনি তো বেতন পান মাত্র 20,000 টাকা, এত উপরি আয় আছে না? এই যুগে উপরি আয় ছাড়া হয় নাকি? অর্থাৎ এই ঘুষখোরের সাথে আপনি যদি উঠা বসা করেন, আপনি ঘুষ খাওয়া ছাড়া বাঁচতে পারবেন? আপনি সুদখোরের সাথে যদি উঠা বসা করেন, সুদ থেকে আপনি বাঁচতে পারবেন? যে জাকাত প্রদান করে না, শুধু টাকা সঞ্চয় করে, কৃপণতা করে, এর সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, আপনি এই কৃপণতা থেকে কখনো বাঁচতে পারবেন? জাকাত না দেওয়া থেকে কখনো বাঁচতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি মুমিন ছাড়া কারোর সাথে উঠা বসা করবাই না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, আর তোমার বাসার খাবার একমাত্র মুত্তাকি ছাড়া কেউ যেন খাইতে না পারে। সবাইরে ডাইকা যে আসেন আমার বাসায় ভাত খান, আসেন একটু চা খান, আসেন একটু বিস্কুট খান, সবাইরে ডাকা যাবে? এমন মানুষকে ডাকতে হবে যার যে নামাজের ব্যাপারে স্বচ্ছ, আর্থিক ব্যাপারে স্বচ্ছ, যে কোনো হারাম কাজে নাই, আর যে নামাজ 5 ওয়াক্ত পড়ে এবং তার আর্থিকভাবে যত দেনা পাওনা আছে সকল দেনা পাওনা যে দেয়, তাকে তুমি দাওয়াত দাও, বাসায় ভাত খাও। তুমি এমন মানুষে ভাত খাওয়াইতেছ যার কাছে 1000 মানুষ ঋণ পায়। তো যার কাছে যদি 1000 মানুষ ঋণ পায়, তাহলে তো তার সমস্ত নেক আমল আল্লাহর কাছে বন্ধক হয়ে আছে। হাদিস আছে নাফসুল মাইয়িতি মাকবুতুন বিদাইনিহি, মানুষের জীবন তার ঋণের সাথে আবদ্ধ। মানুষ যদি মারা যায়, তাহলে সে ওই ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ না হবে সে জান্নাতে যেতে পারবে না। ঋণ যতক্ষণ পর্যন্ত সে নিজে পরিশোধ না করে, বা মারা গেছে তার ছেলে মেয়েরা তার টাকা থেকে পরিশোধ করলো, তাও যদি না করে সে জান্নাতে যেতে পারবে না। হাদিস, সহিহ হাদিস, যে শহীদকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, শাহাদত পাওয়ার সাথে সাথে জান্নাত দিবেন, কিন্তু যার ঋণ থাকবে। শহীদেরও যদি ঋণ থাকে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আপনার বন্ধু কারা? আল্লাহ, আল্লাহর রসুল এবং এমন মুমিন যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা জাকাত প্রদান করে। জাকাত প্রদান করে কোন অবস্থায়? এখানে বলছেন ওয়াহুম রাকিউন, রুকু করা অবস্থায় জাকাত প্রদান করে। এইটা বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে নাজিল হয়েছে। কোনো কোনো বর্ণনা আসছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজ পড়তেছিলেন, নফল নামাজ পড়তেছিলেন, তো একজন মানুষ ভিক্ষা করার জন্য আসছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ওই চাইতেছে, কেউ দেয় না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছিলেন, তো এই অবস্থায় ওই ভিক্ষুক যখন কাছে আসছে, তো আলী রাদিয়াল্লাহু পকেট থেকে তারে টাকা দিয়ে দিছে। কি কত টাকা দিছে কিছুই দেখেন নাই, তারে দিয়ে দিছে। ওই যে এমনি তো স্বাভাবিক অবস্থায় যা আছে তা দেনই, নামাজ অবস্থায় ওনারা তো সব ব্যস্ত থাকেন। নামাজ অবস্থায় তো কোনো আল্লাহ ছাড়া কোনো দিকে মুখ ফিরান না, কিন্তু মানুষকে দেওয়ার ক্ষেত্রে এতটা আগ্রহী যে নামাজে থাকা অবস্থায় এই ভিক্ষুক বা যা এই গরিব মানুষ আর পাবে না, হয়তো চলে যাবে। এই জন্য ওই অবস্থায় তাকে জাকাত দিচ্ছেন। এই জন্য বিশেষ করে ওহুম রাকিউন, রুকু করা অবস্থায় যারা জাকাত দেয়। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যে আল্লাহর সাথে, রসুলের সাথে, মুমিনগণের সাথে বন্ধুত্ব করবে, তোমরা জেনে রাখো আল্লাহর দলই একমাত্র বিজয়ী দল হবে। আজকে আমরা সারা পৃথিবীতে
পরাজিত, অপমানিত, লাঞ্ছিত। কোনো জায়গায় আপনি দাড়ি সহ যাবেন, আপনি মুসলমান এই বলে আপনার উপর আক্রমণ করবে। আপনি মুসলমান, আপনারা বলবে জঙ্গি। আপনি দাড়ি রাখছেন, ইসলামের বিধান দাড়ি রাখা ওয়াজিব, আপনি এই দাড়ি রেখে ইন্ডিয়ায় যাবেন, বলবে জঙ্গি। আমি আমার বাবার চিকিৎসায় গেছিলাম, এখন একজন আমার সাথে বসে সে আমারে বলে যে তোমাদের সাথে পাকিস্তানের কেমন সব। পাকিস্তান তো আমি যাই নাই। আমি বলতেছি, বলে না পাকিস্তানিরা তো জঙ্গি, পাকিস্তানিদের মতো আমাদের দেশে কিছু জঙ্গি আছে, এরাও জঙ্গি। একটা মুসলমান সেও বলতেছে হ্যাঁ পাকিস্তানিরা জঙ্গি, পাকিস্তানিদের মতো যারা হয় দাড়ি রাখে তারাও জঙ্গি। মানে তারা আমারে বলতে চাইতেছে আমিও জঙ্গি। অর্থাৎ এইভাবে যারাই ওইখানে দাড়ি রাখবে তারাই জঙ্গি। বিভিন্ন জায়গায় তারা মারপিট করে যে কেন তুমি দাড়ি রাখছো, তুমি জঙ্গি। অনেক কাফের দেশে, ইউরোপ আমেরিকায় দাড়ি রাখছে কেন, পাঞ্জাবি পরছে কেন, জঙ্গি দলে পিটাইতেছে। অর্থাৎ ইসলামের পরিচয়ও দেওয়া যাচ্ছে না এখন। আপনি মুসলমান, এটা আপনার গর্ববোধ থাকার কথা যে আমি মুসলমান। তোমরা মুসলমান হও নাই, তোমরা অপরাধী। তুমি দাড়ি রাখো নাই, গুনাহ করতেছো। আমি মুসলমান, আমি তো আল্লাহর আল্লাহ এবং আল্লাহর রসুলের সকল আদেশকে পুরোপুরি মানছি। আর তুমি দাড়ি না রেখে আল্লাহর এই সমস্ত আদেশগুলোকে, রসুলের এই আদেশকে অমান্য করে তুমি অপরাধী। কিন্তু এখন বাস্তব অবস্থা কি? বাস্তব অবস্থা হলো আমি দাড়ি রেখে আমি অপরাধী। আমি নবীর সুন্নত মেনে আমি যেন এখন সকলের চোখের চক্ষুশূল হয়ে গেছি। আরে এই ইউনিভার্সিটি আসছে কি পায়জামা পাঞ্জাবি পরা, আরে এটা কি তোমার মসজিদ নাকি ইউনিভার্সিটি? কিছু কিছু তাবলিগওয়ালা ছেলেরা ইউনিভার্সিটিতে গেছে যে তোমরা কি আমার ইউনিভার্সিটিরে মাদ্রাসা বানায় ফেললা। আরে কোথায় এইটা বলার কথা, প্রফেসর এইটা বলার কথা যে তুমি তো আল্লাহর রসুলের পুরো সুন্নতকে মেনে আসছো, আমি করতে পারি নাই, আমি তোমার কাছে লজ্জিত, আমি অপমানিত, আমি তোমার কাছে অপরাধী। এরকম হওয়ার কথা। এরকম না হয়ে এখন বরং যারা ইসলামকে ধারণ করার চেষ্টা করে তারা কি এখন সম্মানিত না অপমানিত? অপমানিত কেন? এই যে আল্লাহ তাআলা কি বলেন, মুসলমান সবসময় বিজয়ী হবে, কিন্তু শর্ত হলো মুসলমানের বন্ধু হবে আল্লাহ তাআলা, মুসলমানের বন্ধু হবে আল্লাহর রসুল, মুসলমানের বন্ধু হবে খাঁটি মুমিনগণ। কিন্তু আমাদের বন্ধু কি খাঁটি মুমিনগণ? আমরা কি তাদের সাথে বন্ধুত্ব করি? আমার ব্যবসা, সকল ব্যবসা ইহুদি খ্রিস্টান কাফেরদের সাথে, যে তারা উন্নত দেশ, তাদের সাথে ব্যবসা করা ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাদের মাল ইম্পোর্ট করা ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাদের কাছে নত হওয়া ছাড়া, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তাদের থিওরিগুলো, তাদের বিভিন্ন নীতিগুলো, এগুলো আমরা নিতে পারবো না। এই জন্য বিদেশিরা এসে বলে যে এইভাবে কর বাড়াও, ওটাই আমার করতে হবে। এর দ্বারা আমার দেশের জনগণের লাভ হয় না ক্ষতি হয়, এটা আমার দেখার কোনো উপায় নেই। কারণ বিদেশ থেকে, IMF থেকে বলে গেছে আমার তার কথা মানতেই হবে, তাছাড়া আমার ঋণ দিবে না। অমুকে বলে গেছে, এইটি আমাকে মানতে হবে। অর্থাৎ আমরা সবাই মুসলমানকে আর আল্লাহর আমাদের বন্ধু বানাই দিছি না, তো যার কারণে আমরা পরাজিত হবই। এখন এই মুসলমানরা পরাজিত হওয়া, সব জায়গায় অপমানিত হওয়া, এটা কি আল্লাহর দোষ নাকি আমার দোষ? আমার দোষ। এই জন্য আমি যদি এই অপমান থেকে বাঁচতে চাই, আল্লাহর এই ঘোষণা যদি পেতে চাই, আল্লাহ বলেন কি, আল্লাহর দল সব সময় বিজয়ী। আল্লাহর কথা কি কখনো মিথ্যা হবে? আল্লাহর দল সব সময় বিজয়ী। এই বিজয়ী হতে হলে আমার মধ্যে কি ত্রুটিগুলো আছে এইগুলোকে ঠিক করতে হবে। আমার ত্রুটি কি? আমি আল্লাহকে বন্ধু বানাইছি কিনা, আমি রসুলকে বন্ধু বানাইছি কিনা, আমি মুসলমানকে বন্ধু বানাইছি কিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।